মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে যতদিন না উৎখাত করতে পারবেন ততদিন তিনি মাথায় চুল রাখবেন না, এমনটাই মন্তব্য করেছিলেন ব্যাংশাল কোর্টের সামনে বসে কৌস্তব বাগচি। এবং তিনি তখন মাথাও ন্যাড়া করেছিলেন। 2026 বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ভরাডুবি হয় এবং তারপরই তিনি মাথায় চুল রাখতে শুরু করেন। আজ ব্যারাকপুরের বিধায়ক কৌস্তব বাগচি তৃণমূল সরকারকে উৎখাত করার পর তিনি আবারও রাস্তায় বসে সকলার সামনেই চুল কাটলেন। দেখুন সরাসরি সেই চুল কাটার অভিনব দৃশ্য। ব্যারাকপুরের বিধায়ক কৌস্তব বাগচি সংবাদ মাধ্যমকে কি জানালেন আমরা শোনাবো। ব্যারাকপুর থেকে দেবাশিস পালের রিপোর্ট, সংবাদ বঙ্গবাণী। যা পেরেছে বেঁচে দিয়েছে, সমস্ত কিছুর ব্যবস্থা হবে। আধিকারিকদের নিয়ে ঘুরেছি, তাদের যা কিছু বলার বলেছি। মানুষের এই নরক যন্ত্রণা থেকে মানুষকে মুক্তি দিতে হবে যত শীঘ্রই সম্ভব। তৃণমূলে তিনজন জয়েন করলেন, কি বলবেন সেই নিয়ে? দলের নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়েছে, আমার এখানে কিছু বলার নেই। দলের সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত, আমরা দলের ডিসিপ্লিন ওয়ার্ক। আপনাকে চুল কাটতেন? আমি রাস্তায় বসে ব্যাংশাল কোর্টের সামনেও রাস্তায় বসে চুল কেটেছিলাম। আমার যখন আমি যেদিনকে গ্রেপ্তার হয়েছিলাম 2023 সালে 4 মার্চ, সেই দিনকে রাস্তায় বসেই প্রথম চুল কামিয়েছিলাম। প্রতিজ্ঞা করেছিলাম যতদিন না মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করতে পারছি ততদিন অবধি মাথায় চুল রাখবো না। তৃণমূল সরকার চলে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়েছে, আমারও মাথায় চুল গজিয়েছে। এবারে প্রথম ওই মাথায় চুল কাটবো, সেলুনে না বসে ভাবলাম রাস্তাতেই কাটি। সেটাও রাস্তা ছিল, এটাই রাস্তাতে, আমরা তো রাস্তারই লোক, রাস্তাতেই কাটি। কি উদ্দেশ্যে কী উদ্দেশ্যে বললাম তো আপনাকে। এই কোথায় সরকার? দেখুন, আমি 4 মার্চ 2023 সাল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অত্যাচারের বিরুদ্ধে, সেই সময় ব্যাংশাল কোর্ট থেকে আমি যখন জামিন পেয়েছিলাম, বেরিয়ে রাস্তার মধ্যেই বসে মাথায় চুল কামিয়েছিলাম। প্রতিজ্ঞা করেছিলাম যতদিন অবধি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী পদ থেকে উৎখাত হচ্ছে, তিনি যতদিন না প্রাক্তন মুখ্যমন্ত্রী হচ্ছেন, মাথায় আমি চুল রাখবো। তারপরে অনেক তির্যক মন্তব্য, অনেক হাসি ঠাট্টা, অনেক বিদ্রুপ, তারপরেও আমি আমার প্রতিজ্ঞা থেকে এক চুল সরিনি।
চুলের প্রতিজ্ঞা থেকে এক চুল সরানো যায়নি কৌস্তব বাগচি। তো এই নিয়ে অনেকে কটাক্ষ করেছেন, কিন্তু আমি তার কোনো জবাবও দিইনি। আমি আমার প্রতিজ্ঞায় অনড় ছিলাম। আলটিমেটলি 4ঠা মে এই রাজ্যে বিজেপির নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠা হয়। বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, বর্তমানে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম, সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আমার প্রতিজ্ঞা রেখেছি, আমি আমার কথা রেখেছি। মাথায় আবার চুল গজাচ্ছে। আমি চিন্তা করলাম প্রথম যে চুল কাটাটা সেটাও রাস্তাতে যখন বসে মাথা নাড়া হয়েছিলাম, তো প্রথমবারও চুল কাটাটা রাস্তাতেই হোক। তো এটা বলতে পারেন আপনারা বলতে পারেন এই বিষয়টা সিম্বলিক টু দ্যাট এক্সটেন্ট। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাস্তায় বসে যখন চুল কামিয়েছিলাম, রাস্তাতেই বসে প্রথম চুলটাও কাটলাম চুল গজানোর পর, সিম্বলিক। অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে.ডি. ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ, এসি শেয়ারিং কেবিন, এসি কেবিন, এনআইসিইউ, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, প্যাথোলজি, ফিজিওথেরাপি, পিএফটি, ইসিজি, ইইজি, হল্টার মনিটরিং। এছাড়াও থাকছে ডেইলি ওপিডি সার্ভিস, 24 আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর। অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড।